আমাকে স্যার কথা শুনিস রে এই আজ 5টা বছর তোর সাথে সংসার করতেছি তুই আমার সন্তান একটা সন্তান পর্যন্ত দিবার পারলো না ঠিকই বলছে। এই হ্যাঁ, প্রেম করার সময় হিসাব নিকাশ করে করিস নাই? আমার ছেলের ঘরে তো এসে চাপছিস, একটা বাচ্চা দিতে পারিস না, আমাকে দাদি ডাক শোনাইতে পারিস না? হ্যাঁ, এই ঘরে তোকে আনা হয়েছে ঘরটা আলোকিত করার জন্য। যে ঘর আলোকিত করতে পারিস না সে ঘরে থাকার অধিকার তো তোর নেই। আসলে তুই যা তো যাবি শোন শোন ভালোই ভালোই বলতেছি ভাই থাকতে তুই একটা সন্তান আমাকে উপহার দে আর তা যদি না দিতে পারিস তাহলে তোকে যে আমি চিল করবো সেটা কিন্তু তুই ভালো করে বুঝতে পারতেছিস ভালো করে বুঝতে পারতেছিস শোন আমি এখন বাজারে যাচ্ছি আর বাজার থেকে এসে যদি তোকে আমি বাড়িতে দেখি তাহলে তোর অবস্থা কি হবে না তুই বুঝতে পারছিস বুঝতে পারলি বাজার থেকে এসে আমি তোকে যেন না দেখতে পাই যা আমার কি সব দোষ নাকি? আর আমি কি করব? আমারও বুঝি মা হতে ইচ্ছে করে না, কিন্তু আল্লাহ না দিলে আমি কোত্থেকে পাবো? হে আল্লাহ, তুমি দয়ার সাগর, তুমি দয়া করো, তুমি রহমানের রাহে, তুমি রহম করো। তুমি কি দেখতে পাও না একটা সন্তানের জন্য এই বাড়ির লোক আমার উপর কত নির্যাতন করে? তুমি তো চাইলেই সব পারো, তুমি আমাকে একটা সন্তান দান করো, তাহলে তার আমার উপর এরা এত নির্যাতন করবে না। শুধু নির্যাতনের জন্যই নয়, ওরা তো আসলে ঠিকই বলে, তাদেরও তো ইচ্ছা করে একটা নাতি নাতনি এই বংশের তুমি একটা পরিচালনার জন্য একটা সন্তান দান করা হয়। হে আল্লাহ, তারা যে আমার উপর এত নির্যাতন করে, আমার স্বামী আমার শাশুড়ি, ওদের তুমি পাপ নিও না, তুমি ওদেরকে ক্ষমা করে দিও আর তুমি ওদেরকে হেদায়েত দান করো। তুমি চাইলেই তো সব পারো, ওদেরকে তুমি হেদায়েত দান করো যেন ওরা আমার সাথে এরকম খারাপ আচরণ না করে। তুমি দয়া করো আল্লাহ, আমি করতে পারো, তুমি আমার দোয়া কবুল করো। আমিন। আপনার তো জ্ঞান বুদ্ধি অনেক চাওয়ার ইচ্ছা থাক ঠিক আছে এত জ্ঞান বুদ্ধি আপনার বৌমা, আল্লাহ এই হাত পা দিছে কি করার জন্যে? কর্ম করার জন্যে। পেট দিছে, আল্লাহ বলছে কি আমি পেট দিছে আহার দেব, উপর থেকে তো একটু কুশ করে খাবার মুখের মধ্যে দিয়ে দেন, কর্ম করে খাইতে হয়। তা আল্লাহর কাছে এত কায়দা কাটে এত কিছু বলার আগে নিজে তো কর্ম করা লাগবে না? নাকি এমনি এমনি বাচ্চা চলে আসবে? তো আল্লাহর কাছে কাদাকাটি করতেছো আর আমাদের কথা বলতেছো হেদায়েত দান করো, হেদায়েত দান করো। আমাদের কি হেদায়েত নাই? আমরা কিছু বুঝি না? মা সবকিছু তো আসলে হারামজাদি এইভাবে আসলে সাইজ করা হবে না, আমাদের নাকি জ্ঞান বুদ্ধিই নাই। শোন এত জ্ঞান বুদ্ধি মানে এত জ্ঞান বুদ্ধি যত জ্ঞান বুদ্ধি তোর এই শোন, নিজের চেষ্টা থাকতে হয়, আল্লাহ তো দেবে। আল্লাহ তো বলে নাই যে দেবে না, আল্লাহ কাউকে নিরাশ করে না। বিশ্বাস করেন না? না, কিন্তু নিজেরই যদি কর্ম না থাকে, নিজেরই যদি আগ্রহ না থাকে, তাহলে আল্লাহ কি করে দেবে? হ্যাঁ, কি করে দেবে? বেশি করে মারো না, আমি তো মারতে মারতে অতিষ্ঠ হয়ে গেছি। তুমি একটু সাইজ করো। কথায় কথায় আল্লাহর কাছে আমাদের সম্পর্ক বলা, আমাদের জ্ঞান, এই জ্ঞান কি তোর কাছ থেকে নেব রে? আমার কাছ থেকে জ্ঞান নেব? বল, জ্ঞান নাই আমার? আমাদের জ্ঞান নাই? বেশি করে মারো। তোর কাছ থেকে জ্ঞান নেব? বলবি আর কথা? পারে
প্রদীপ জ্বালাইতে লাগছে। সে আমাকে জ্ঞানের কথা বলে, জ্ঞানের কথা বলে। শোন শোন শোনো না, ভালোই বলছি, আমাদেরকে যদি, আমাকে আর আমার মাকে যদি তুই ডিস্টার্ব করিস তাহলে কিন্তু তোর খবর আছে। আমি তো খারাপ কিছু বলিনি, আর আমি তো কাউকে আসো। বলিও না। খারাপ কিছু তোকে- বলিস নি তুই। আম্মা। আমাদের কাছে জ্ঞান বুদ্ধি চাস না? আর কয়েকটা দিন আমি সময় দেব, এর বেশি দেরি হলে আমার ছেলেকে আমি আবার বিয়ে করাবো, কথাটা যেন মাথায় থাকে। আম্মা এরকম কথা বলবেন না। না, তা বলবো কেন? আমি তোমাকে নিয়ে তুলসী পাতাই করে পূজা করবো খালি নাকি? হ্যাঁ শোনো, ঘর সাজানোর জন্য তো আমি তোমাকে আনি নাই, আনছি পূজা করার জন্য তোমাকে আনি নাই। ছাড়। তোমাকে আনছি এই সংসারে কাজকর্ম করবা, এই সংসারে প্রদীপ জ্বালাবা। সেটাই যদি না পারো তাহলে তুমি আমাকে বউ দিয়ে লাভ কি? এই বউ থাকা থেকে না থাকা। মা, কথা হচ্ছে শোনো, আমি কিন্তু আর সংসার করতে পারতেছি না, অতিষ্ঠ হয়ে গেছি। আসলে এখন ভুল একটা করে ফেলাইছিলাম। তুমি আরেকটা নিয়ে দেখো, এই হারাম জাদি, এই কুলাঙ্গা রাখলে আমার সংসার করা হবে না। শোন বাপ, ওই প্রতিদিন মারধর এটাও আমার ভালো লাগে না। হ্যাঁ। তার চেয়ে ও বাদিগিরি করবে এই সংসারে, আর অন্য একটা বিয়ে করবে, সেই জ্বালাবে আমার বংশের প্রদীপ। এতক্ষণ পরে তুমি এটাই একটা হচ্ছে ভালো আসল কথা কথা। ঠিক আছে, ওর ব্যবস্থা তুই কর, আমি ঘরে গেলাম। শোন, আমার মাকে কি বললে তুই বুঝতে পারছিস? তুই ভালো করে বুঝতে পারছিস? কানে ভালো করে ঢুকায়, ভালো করে ঢুকায় না। আর তোর কানে যদি না ঢোকে, এরপরে যে আমি তো কি অবস্থা করব সেটা কিন্তু তুই বুঝতেই পারবি না। সুতরাং হিসাব করে চলবি, বুঝতে পারলি? ই আল্লাহ, তুমি কি দেখতে পাও না ও কারণ তোমরা আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে? সব দোষ কি আমার? এদেরকে শুনিয়ে দেন দেন। বাবা সোহাগ, এই সোহাগ, আরে তাড়াতাড়ি বের হ, যাও দেখো না। আসছে প্লিজ তুমি যেভাবে থাকো, ছাড়। আমার কথা শোনো। আমার যাত্রা পথে তুই মাথা ফেলে দাঁড়াস না, ছাড় বলছি। ছাড়। তোমার দুটো ভাই প্লিজ প্লিজ তুমি যাও না। বললাম না তাও ছাড়। আমার কিন্তু আমার কিন্তু মেজাজটা হট হয়ে যাচ্ছে। ছাড়, বললাম তাও ছাড়। ছাড়, তুমি এরকম করতে পারো? বললাম না তাও ছাড়। এই, আবার হ্যাঁ? সব সময় ভালো কাজে বাগড়া দেওয়া তোমার লাগে, তাই না? আম্মা আপনি ছেলেকে বোঝান না, এরকম যেন না করে। এই কি বোঝাবো, কি বোঝাবো আমার ছেলেকে? এতদিন ধরে তো আমার ছেলে ধৈর্য ধারণ করলোই, কোনো লাভ হয়েছে? মা শোনেন না, কয়দিন আগে যে আমি ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার যে ওষুধগুলো দিছে বলছে এই ডোজটা কমপ্লিট করলে আমি অবশ্যই মা হব। আর তো মাত্র কয়েকটা দিন। ডাক্তার বললো আর হয়ে গেল, তাই না? হ্যাঁ, 5টা বছর ধরে এই অপেক্ষা করতেছি, হ্যাঁ, কোনো ফল পাইলাম না। আর ডাক্তার ডোজ দিল, সেই ডোজ খাওয়ার পরে তোমার বাচ্চা হয়ে গেল, তুমি মা হয়ে গেল। বোঝাও, আমাকে বোঝাও। হ্যাঁ, সত্যি বলছি মা, আপনি একটু শোনেন না, আর কয়টা দিন আপনার ছেলেকে অপেক্ষা করতে পারবেন? কোনো কথা না, আমার ছেলেকে আমি আজকেই বিয়ে করাই নিয়ে আসবো, এইটাই হচ্ছে শেষ কথা। আপনি কি জাম্মা এটা করতে পারেন না? কারণ আপনি তো জানেন বড় বড় অনুমতি ছাড়া একটা বিয়ে করতে পারেন না। আমি তোর বড় বউ, ও আমার অনুমতি ছাড়া কিভাবে একটা বিয়ে করবে? বড় বউ? তুমি এই বাড়ির বৌমা? আরে তোমাকে তো কখনো বৌমা বলে আমি মানে মনেই করি না। তোমাকে তো আমি মনে করি তুমি এই বাড়ির বাদি দাসী। কোনো কথা না, সবসময় ভালো কাজে বলে, ভালো কাজে বলে হলো বাধা দেয়। এই চল, আর কোনো কথা নাই। শুভ কাজে বাধা দিলে সেই ফল ভালো হয় না। চল ভিতর চল, আজকে যাওয়ার দরকার নেই। মারে আমাকে, আরো মারে। তবু আর কয়েকটা দিন আমাকে সময় দে। শোনো, আমি যেভাবে বলছি আর যেভাবে কাজ করতে বলছি, মনে আছে তো সব? হ্যাঁ খালা, আপনি কোনো টেনশনই করবেন না, আমার সব মাথায় আছে। আপনি যেভাবে কইছেন সেইভাবেই আমি কাজ করব। আচ্ছা ঠিক আছে, শোনো, কাজটা কিন্তু হাসিল করতে হবে। আচ্ছা খালা। শোনো,
ওই যে রুম, ওই রুমেই আছে। চল। এবার বুঝতে বাঁচা ধর। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কেমন আছেন? এই ভালো আছি, আপনি? হ্যাঁ ভাবি, আপনি যে ভালো নেই আমি দেখেই বুঝতে পারতেছি ভাবি। আচ্ছা যাই হোক, বসুন। আসলে ভাবি, সুখ সবার কপালে শোয় না। আগে ভাই আপনাকে কত ভালোবাসতো, কিন্তু এখন সামান্য একটা বাচ্চার জন্য আপনাকে কত মারধর করে দেখেন। একটা কথা কি ভাই জানেন, আসলে চোখ আর কপালের মধ্যে একটা পার্থক্য। চোখ দিয়ে সব কিছু দেখা যায়, কিন্তু কপালে সবার তা সহ্য হয় না। ভাবি আপনি টেনশন করেন না, বাচ্চার ব্যবস্থা আমি করব। কি আপনি সত্যি বলছেন? হ্যাঁ ভাবি, আর সন্ধ্যার দিকে আসতেছি, আমি আপনাকে পরামর্শ দেবো। আচ্ছা ঠিক আছে। বাচ্চার ব্যবস্থাও তুই করবো, আসবো আবার সন্ধ্যার সময়। তুই এতদিন আগে আসিস নি কে রে ভাই? ভাইয়া ওই ভাবি আমাকে ফোন করে ডেকে নিয়ে আসছে। সে মানে? ডাকুক, তা তুই আরো কয়দিন আগে এসে ব্যবস্থাটা করলে আমার পক্ষে সুবিধাটা হইতে না। আরে শোনো, আমি ওকে ডাকি নাই, আরো বলছে নাকি একটা বাচ্চার ব্যবস্থা করে দিবে। তুই ডাকিস নাই, তুই ডাকিস নাই, হ্যাঁ? এই তুই ডাকিস নাই, হ্যাঁ? ডাকিস নাই, তোকে আজকে মারিয়ে ফেলবো আমি, তোকে আজকে আমি মারিয়ে ফেলবো। এই, এই, তোকে এত বড় সাহস আছে, হ্যাঁ? তোকে আমি মারিয়ে ফেলবো। দাঁড়া, তখন কিনে তুই শেষ পর্যন্ত আমার এইরকম একটা কোনো ডাক দিলে তুই আমার, হ্যাঁ? তোকে আজকে মারিয়ে ফেলবো। দেখেই তো কি বাসা। কি রে? এই শোন, কি করলি? মারি ফেললি? কথা কিছু পারো না। দেখো মরে গেছে। এখন কি করবো? এই শোন, একটা ব্যবস্থা করতে হবে, চাকরি তখন হয়ে গেছে। তোতা, এই তোরা এই দুইজন নিয়ে ওকে নিয়ে ধরে নিয়ে বলে তোকে ঝোর আছে না, ঝোর ফেলাই দিয়ে মরে গেল, সত্যি সত্যি মরে গেল। গেছে তো গেছে, বেশি জ্ঞান করার দরকার নেই। লোক জানা জানি হওয়ার আগে যেটা বললাম সেটা কর। আচ্ছা আচ্ছা। তাড়াতাড়ি তাড়াতাড়ি মা, ও মা, আরে বৌমা, থাক থাক মা, তোমার স্থান আমার পায় না, আমার বুকে। দেখি তো চাঁদ মুখখানা, আমার লক্ষ্মী বৌমা। আম্মা, আজ না নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে। কারণ কি জানেন? কারণ প্রত্যেকটা ছেলে শ্বশুরবাড়িতে জামাই আদর পায়, কিন্তু প্রত্যেকটা মেয়ে শ্বশুরবাড়িতে বউয়ের আদরটা পায় না। বৌমা, তোমাকে আমি বৌমা হিসেবে না, আমি নিজের মেয়ের মতো করে ভালোবাসবো, আদর করব। তবে হ্যাঁ বৌমা, একটা শর্ত আছে। কি শর্ত আম্মা? শর্তটা হচ্ছে বছর না ঘুরতেই আমাকে নাতি নাতনির মুখ দেখাতে হবে। এই কথা আম্মা, আপনার ছেলে চাইলে প্রত্যেক মাসে মাসে আপনাকে বাচ্চার মুখ দেখাতে পারবো। হে বউ, তুমি এটা কি কও? কি কই মানে? ঠিকই বলছি। কেন, আমাকে কি দেখে মনে হয় বিস্কুট ফ্যাক্টরি? তোমার মা চাইলো আর এক প্যাকেট করে হাতে তুলে দিলাম। আরে বৌমা, হাত ছাড়ো, একটা কথা বলবেন না। আর সবসময় একটা কথা মনে রাখবেন, সেকেন্ড হ্যান্ড জিনিসের ঝালাটা না একটু বেশি। ঘরে যাও। আমার হচ্ছে পুরা কপাল, কপালে লিখন না যায় খণ্ডন। এক বড় বৌমা বিয়ে করায় নিয়ে আসলাম, এত সুন্দর করে 5 বছর থাকলো, না দিতে পারলো কোনো বাচ্চা কাচ্চা, সে তো মরে টেরে খালাস হয়েছে। আরেকজন আনছে 8 বছর, হ্যাঁ, তারও কোনো খবর নাই। কপাল। আচ্ছা, আপনি কি খাওয়া দিয়ে কোনো কাজ নাই? আল্লাহ রাত পয়তে না পয়তে আপনি শুরু হয়ে গেছে না? এত কথা বলেন কেন? আমি ভুল করছি,
তাছাড়া বৌমা, বড় বৌমা এত ভালো ছিল, তাকে বাদ দেখে কেন তোমাকে আমি আনতে যাব বলো তো? হ্যাঁ, আর তোমার এই কথা সুন্দর মতো বলা খুব গায়ে লাগছে না? তেলে বেগুনে চলতেছেন। আচ্ছা, আপনি কয়েকটা সাল পর জন্ম দিয়েছেন বলেন তো? আমি না হয় বাচ্চা দিতে পারিনি, আপনি তো একটা ছেলে হয়ে বসে আছেন। আপনি কি একটা জায়গায় দুটো হতে পারছেন? বয়স তো আর কম হয় নাই। বৌমা চুপ করো। আসলে কি আমারই ভুল, ওই আগের বৌমা কোনোদিনও আমার উপরে কথা বলে না। আর তোমাকে আনছি, কথা সবসময় বারোজ লাগেই থাকে। কলি পারে মানে নুন ছানের গাও জ্বলে ওঠে। বাবা, কে তুমি? তোমার নাম কি? জানে না, তোমার বাবার নাম? জানে না, মায়ের নাম কি? জানে না। এই বাবু, তোমার বাড়ি কোথায়? তুমি কোথায় থাকো? আমি করতে পারবো না, যেতে পারবো না। মা, কি হয়েছে? কিসের জন্য আসছে এখানে? এই দেখ না, এই ছেলেটা আসছে, কিছুই বলতে পারে না, বলে বাড়ি দেখাতে পারবো। চল তো যায় দেখি কার বাবা, ছেলে, তো তুমি কোথায় বাড়ি। যেখানে থাকো সেখানে আমাদেরকে নিয়ে যেতে পারবা? চল। ঠিক আছে। চলো তো মা, চাই দেখি। কি ব্যাপার, তুমি কি এখানেই থাকো সবসময়? হ্যাঁ, আর সবসময় এখানে শুয়ে থাকে। কিচ্ছু হয় নাই, চল। কেউ ঠিক না করা, চলো বৌমা। আম্মা, আপনারা রাস্তাকে রেখে এভাবে চলে যাচ্ছেন কেন? চলো তো বৌমা, তুমি বুঝবে না, চল চলো চল চলো চল। চলো। রে ঘুমাচ্ছি, ঘুমা, খুব শান্তি করে ঘুমা। ঘুম ভাঙলেই তোদের অশান্তি সৃষ্টি হবে। তোরা খুনি, তোরা অত্যাচারী, তোরা নির্যাতনকারী। তোরা কি জানিস মানুষ খুন করা কত পাপ? যাকে খুন করেছিস সে মরেনি, কারণ নেককার বান্দাকে কখনো মেরে ফেলা যায় না। নেককার বান্দা চির অমর হয়ে যায়। আজ তোরা যাকে মেরে ফেলেছিস, তোরা কি জানিস তার একটা বাচ্চা হয়েছে? সেই বাচ্চার বয়স এখন 8 বছর। যে জঙ্গলে ওই বাচ্চাটাকে তোরা দেখেছিস, সেই বাচ্চাকে জানিস? তোদের সেই মৃত্যু বৌমার পেটের বাচ্চা, গর্ভের বাচ্চা। তোরা এখনো ভালো হয়ে যা, ভালো না হলে তোদের আল্লাহ তাআলা আগুনে ফেলে আগুনে পুড়িয়ে মারবে। হ্যাঁ হ্যাঁ। আমি কি দেখলাম, তুই অনেক বড় ভুল করছিস। ঘুমাচ্ছি, ঘুমা। আরে তোর মতো খুনি তো ঘুমাবি। এই নির্বোধের দল, কোনো মানুষকে হত্যা করা মহাপাপ। সেই পাপটাই তুই করেছিস। তুই কি জানিস ও একজন নেক বান্দা, আর তোরাকে হত্যা করেছিস। তোরা পাপী, তোরা খুনি। এ নির্বোধের দল, তুই কি জানিস তোর এই বইয়ের গর্ভে সন্তান ছিল। তোরা ভুল করে যে খুন করেছিস, এটা ঠিক করিসনি। তোদের শাস্তি হবে, কঠিন শাস্তি হবে। না, কি হয়েছে? স্বপ্ন দেখছো না? মা, কি হয়েছে? ডাকছো কেন? আমি না একটা দুঃস্বপ্ন দেখছি।